যুদ্ধের কোনো ছোঁয়া এখনো রেমিটেন্স প্রবাহে লাগেনি, এখনো জারি করিলেই করা হবে। হ্যাঁ, এটা আজ বা আগামীকালের মধ্যে জারি করা হবে। ওই প্রতি বছর যেভাবে করা হয়, যেমন এটিএম বুথগুলোর কথা তো অলরেডি আমরা পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এটিএম, এমএফএস এদের জন্য একটা নির্দেশনা দিয়েছি। হ্যাঁ, একইভাবে ব্যাংকগুলোর যেহেতু ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে, শহর থেকেও বেশ কিছু অনেক অঞ্চল জনশূন্য হয়ে যাবে। যেসব কমার্শিয়াল এরিয়াতে ব্যাংক ব্রাঞ্চ অবস্থিত, মতিঝিল বা অনেক জায়গায়, সেখানে স্বাভাবিকভাবে লোকবলের অনেক ঘাটতি থাকবে, নির্জন থাকবে। এই সময় যাতে ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই পরিমাণ নির্দেশনা ব্যাংকে দেওয়া হবে, সবসময় দিয়ে থাকি। আর ব্যাংকও নিজেরাই এটা প্রস্তুত থাকে যে এই সময়ে তারা নিজেরাই বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনার জন্য তারা অপেক্ষাও করে না। তথাপি বাংলাদেশ ব্যাংক এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে, এবারও দিয়ে থাকবে। মূলত কথা যে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে। হ্যাঁ, এখানে যাতে কোনো প্রকার অঘটন ঘটানো, সেটা তাদের ব্যাংক প্রেমিসে অবৈধভাবে প্রবেশ করা, এই ধরনের ঘটনা অনুপ্রবেশ করার সুযোগ যাতে কোনো দুষ্কৃতকারী না পায়, সেই ব্যাপারে নিরাপত্তা। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি নির্দেশনা জারি করেছি, গত বৃহস্পতিবার জারি করেছি পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে, যে এটিএম বুথগুলো যাতে খোলা থাকে, তাদের এটিএম মেশিনগুলো যাতে পর্যাপ্ত টাকা লোড করা থাকে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত থাকে। যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, এখন এটিএম বুথগুলো যে ব্যাংক স্থাপন করেছে তাদের ব্যাংকিং ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই ব্যবসা যদি তারা না করে, গ্রাহককে যদি সেবা না দেয়, তো তার তো নিজের ব্যবসায়িক সুনামি তো ক্ষুণ্ণ হবে। অর্থাৎ ব্যাংক নিজের স্বার্থেই চাবে তাদের ইগুলো যাতে প্রতিটি এটিএম মেশিন বা সিআরএম মেশিন গুলো কার্যকর থাকে এবং পর্যাপ্ত অর্থ দ্বারা লোড করা থাকে। আচ্ছা, গত 1-2 সপ্তাহের আপনি যদি রেমিটেন্স প্রবাহ দেখেন, রেমিটেন্স প্রবাহ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি বছর রমজান বা কুরবানি ঈদের সময় রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়াটা একটু অন্যভাবে বিশ্লেষণ করতে হবে, যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থাকার কারণে ওখানে যারা প্রবাসীরা আছে তারা তো দেশে টাকা পাঠানোর পাশাপাশি ওই সকল দেশেও তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তারা কি কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটাও একটা অ্যানালাইসিস করার বিষয়। যদি সেই কারণে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়, এটা কোনো শুভ লক্ষণ হবে না। কিন্তু আমরা আশা করি যে না, তারা স্বাভাবিক পরিস্থিতি শুধু ঈদের কারণে তারা টাকাটা বেশি প্রেরণ করতেছে। এবং আপনাদের সাথে নিয়মিত আমরা রেমিটেন্সের যে প্রবাহ, এই তথ্য শেয়ার করি, ওটা অ্যানালাইসিস করে দেখবেন যে যুদ্ধের কোনো ছোঁয়া এখনো রেমিটেন্স প্রবাহে লাগেনি। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আশঙ্কা আছে, কারণ যদি যুদ্ধটা কয়েকটি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যে সকল দেশে প্রবাসী বাংলাদেশিরা বেশি অবস্থান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, এইসব দেশে যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক প্রবাসী হয়তোবা চাকরি হারাবে। চাকরি হারালে স্বাভাবিকভাবে রেমিটেন্স প্রেরণ করতে পারবে না। অধিকন্তু তারা যদি চাকরি হারার পরে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়, সেটা মরার ওপর খড়ার ঘা হবে। কারণ এই যে 10-20 লক্ষ লোক যদি ব্যাক করে, তাদের জন্য কিন্তু রাষ্ট্রকে অন্ন, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, পানি, গ্যাসের নিশ্চয়তা দিতে হবে। তাতে চাপের মধ্যে পড়বে তো অবশ্যই।